আজ সকালে চা খাওয়া হয়ে গেছে। বাসি ঘরগুলো ঝাঁটও দিয়ে নিয়েছি। ঘরটা শুধু মুছতে বাকি ছিল। রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। মুড়ি খাবার জন্য কলাই সেদ্ধ করে নিচ্ছি। গোটা সেদ্ধতে যে কলাইগুলো রান্না করেছিলাম সেগুলো কিছুটা ছিল। সেই কলাইগুলো দিয়েই কলাই সেদ্ধ করব। আর আলু, গাজর, কচু, বেগুন এগুলোকেও কেটে রেখেছি, এগুলোও কলাই সেদ্ধতে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, কলাইগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটে গেলেই আলু, কচু, গাজরটাকেও দিয়ে দেব। প্রায় সিদ্ধ হয়ে এসেছিল, তখন বেগুনটাকেও দিয়ে দিয়েছিলাম। আর এখন জিরে, শুকনো লঙ্কা, রসুন দিয়ে সাঁতলে নেব। আমি স্নান সেরে পুজোটাও করে নিয়েছি। আজকে আমার আর আমার ছেলের রান্না হবে, আর তোমাদের দাদা ভাই নিমন্ত্রণ আছে। ও একটা পুরনো জামা পরে যাচ্ছিল, দিয়ে বকলাম, তারপরে আবার চেঞ্জ করলো, দিয়ে আবার নতুন জামা একটা পরে আর যাচ্ছে। আরে ও বয়স হলো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হয়েছে। আর সে কি বয়স আছে? হ্যাঁ, 20-21 বছর বয়স আছে। আজকে শুধু আলু মাখা আর ভাত করব, আর কিচ্ছু করব না। দুধ দিয়ে খাবে। আর কালু রোদে বসে আছে, রোদ লেগে গেলে আবার ছাওয়াতে আসবে। ভাত ফুটছে, আর ভাতে আলু দিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, আর এই আলু মাখা করেছি, ব্যাস। ওই নিচে বসে খাচ্ছে। আর আমি উপরে বসছি। দুধ, আলু সানা, ভাত। দারুণ লাগে দুধ ভাত আলু সানা।
আজ অনেক কাপড় কেচেছি, নিচেও মেলা আছে আর ছাদেও মেলা আছে। ছাদে যাই, ছাদের কাপড়গুলো নিয়ে আসি, শুকিয়ে গেছে। পরে সব গুছিয়ে রাখবো। আর রাত্রে রুটি খাওয়ার জন্য ফুলকপি, মটরশুঁটি, গাজর, বুটের ডাল দিয়ে একটা তরকারি করে নেব। বুটের ডাল সেদ্ধ করা আছে। মশলা দিয়ে ফুলকপি, আলু, গাজরটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ডালটা ঢেলে দেবো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর গরম গরম রুটিটাও করে নিলাম। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি।